তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এইদিকে চা খেয়ে এই যে চলে আসলাম আমরা মাঠে। মাঠে বলতে এই যে আমাদের বাড়ির সামনের জমিটায় আর কি ধান লাগাচ্ছি। এই যে তোমাদের দাদা ভাই, ডিঙ্কার মা, আমি আর সাপালি, ওই যে ননদ, ওইদিকে আর কি বিচনগুলো ভালো করে নিচ্ছে। তো এইদিকে দেখো মা এই যে মোচা কচা শুরু করে দিয়েছে। আর আমরা এই যে রান্নাঘরের পিছনের জমিটাতে এই যে ধান লাগাচ্ছি। আর এইদিকে মার মোচা প্রায় হয়ে গেছে। আর শেফালি এইদিকে এই যে কড়াইটা মাজছে। তো হাঁড়ি কড়াইগুলো ও মেজে দিচ্ছে, আর মা এইদিকে ওইগুলো করে নিচ্ছে। তো যাই হোক, সবাই মিলে এই যে কাজগুলো করে নিচ্ছি। আসলে এগুলো আমি মাজতাম, কিন্তু এইদিকে লেবার নিয়েছি যেহেতু, তো এখন তো আমাকে মাঠেই থাকতে হবে। তো এতক্ষণ তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আমাদের বাড়িতে গিয়েছিল বিছুন আনতে। আমরা এই যে শেফালি, আমি, ডিঙ্কার মা এতক্ষণ ধান লাগাইলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো এইদিকে আর এই যে ক্ষেতের যে জলগুলো এত গরম হয়েছে, তো আর থাকতেই পারছি না আমরা, তবুও গাড়ছি। আর এইদিকে রৌদ্রের জন্য আর কি ক্ষেতটা দেখা যাচ্ছে না। এই যে এইদিকের এইটুক হয়েছে, আর ওই দিকেরও হয়েছে, আর মাঝখানটা আর কি বাকি আছে। আর এইদিকে বিছন আবার শর্ট পড়েছে। তো এইদিকে রাজের বাবা এইদিকে গেছে বাড়িতে বিছন আনতে, আর আমরা এইদিকে গাড়ছি। তো এইদিকে শেফালিও গাড়ছিল, কিন্তু এত রৌদ্রের মধ্যে ও বাড়িতে গিয়ে এই যে দোকানের সমস্ত কিছু রেডি করছে, দোকানে পিএস কাটছে। আর আমি আর এই যে ডিঙ্কের মা এইদিকে গাড়ছি, আর মা এইদিকে রান্না বসিয়ে দিয়েছে। বাড়ির কাজকর্মগুলো মাই করেছে আজকে, আর আমি তো সকালবেলা এইদিকে খেতে চলে এসেছি। তো যাই হোক, পরে সেটা শেয়ার করব। আর ভিডিও করা তো হয়নি, কারণ সকাল থেকে খেতে ভিডিও কিভাবে করব, তাই না? আর কতটুকু আর কি, যতটুকু পেরেছে আর কি রাশি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে। তো যাই হোক, এইদিকে এই যে ফোন আসলো, তো ফোন করে এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো। তো বন্ধুরা, এইদিকে এত গরম দিয়েছে আর জলগুলো এত গরম হয়েছে, তো সেই জন্য আর এই যে রোয়া না গেলে এই যে চলে আসলাম বাড়িতে। এই যে স্নান করা হয়ে গেছে আমার। তো এইদিকে স্নান করে নিলাম তাড়াতাড়ি করে। এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে ঠাকুরটা মুছে আসবো। আর মা এইদিকে রান্না বসিয়ে দিয়েছে, প্রায় হয়ে গেছে রান্না। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি রান্না করছে পরে সেটা শেয়ার করব, ঠিক আছে? এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, আর রাজ আর খুঁজ এই যে খেতে বসে পড়েছে। আর এই যে শেফালি এইদিকে সবাইকে এই যে দিচ্ছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাব খেতে। আর এইদিকে পূজা বাড়ির নিমন্ত্রণ আছে অনেক। বড় কাকা শ্বশুর বাড়িতে পুজো, তারপরে হচ্ছে বড় পিসি শাশুড়ির বাড়িতে পুজো। তো খাওয়া দাওয়া করে এই যে আরও একটু ধান গাড়তে বাকি আছে, তারপর ওইটুকু গাড়ি কি সম্পূর্ণ করে দিয়ে তারপর আমরা যাব বিকেলবেলা পুজো বাড়িতে। আর কী কী রান্না করেছি চলো দেখাই। এই যে মুখের ডাল, আর হচ্ছে এই যে সোয়াবিন, সব কিছু মিশিয়ে আর কি ঘন্ট করেছে, আর শাক। তো যাই হোক, এখন আমরা এইদিকে খেতে বসছি। তো ডিঙ্কার মাকে ওইদিকে ডাকলাম খাওয়ার জন্য। তো ডিঙ্কার মা নাকি বাড়িতে গিয়ে রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক, রান্নাটা করে রেখে তারপর আসবে, যেহেতু বাড়িতে লোক আছে রান্নাবান্না তো করতে হবে, তাই না? তো এইদিকে আমরা খাচ্ছি, মা এখনও খায়নি, আমাদেরকে দিয়ে তারপরে খাবে। তো ভাবলো যে না, ডিঙ্কার মা আসুক, একসঙ্গেই খেয়ে নেবে মা। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে সবাই ঘরে চলে গেল বিশ্রাম নিতে, কিন্তু আমার একটুও বিশ্রাম নেই। কারণ আমার এইদিকে আবার পেঁয়াজ কাটতে হবে দোকানের জন্য। তো ঘুগনিটা তো মা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু পেঁয়াজটা ভাবলাম যে না, একটু তাড়াতাড়ি করে কেটে দিয়েই যাই, তাই না? তো বন্ধুরা, এই যে এইমাত্র আমি এই যে ক্ষেত থেকে চলে আসলাম। তো এখন বাজে 6টা 59। তো যাই হোক, 15 মিনিট আগে এসেছি, হাত মুখ ধুইলাম। তো সময় লেগেছে, তাই না? তো দেখো, যতক্ষণ দেখা যায় চোখ দিয়ে ততক্ষণ এই যে গাড়লাম। তো যাই হোক, আজকে শেষ হয়েছে, কালকে আর গাড়তে হবে না। ও কালকে গাড়তে হবে না বলতে, যে ক্ষেতের মধ্যে বিচনগুলো আর কি তুলছিলাম, তো ওই ক্ষেতটা না খুব আর কি কাদা। তো সেই জন্য ওই মানে বিচন আছে ধানের আর কি এগুলো, তো ওইখানে গাড়বো কালকে। তো ঠিক আছে, আগে হাত মুখগুলো মুছে নেই, একটু রেস্ট করি, তারপরে যাব প্রসাদ খেতে। আর রাজরাসে এইদিকে গিয়েছে। তো বন্ধুরা, এইদিকে আমরা রেডি হয়ে ডিঙ্কার মা, আমি আর রাশি যে চলে আসলাম পূজার এখানে। তো যাই হোক, এইদিকে পূজা মানে শেষের দিকে, এখন যজ্ঞটা করলেই বস শেষ। আর এইদিকে দেখো মনীষা, আর এই যে আমাদের এই যে শনি মন্দির, শনি বাবার মন্দির। তো যাই হোক, এখানে প্রতি বছরই এই যে বড় পিসি শাশুড়ি ওরা আর কি পুজো করে।
তো অন্য কেউ না, ওরাই আর কি করে, ওদের পরিবারের সবাই মিলে। তো যাই হোক, এইদিকে দেখো যজ্ঞ শুরু করে দিয়েছে। আর আমার কাজ ছিল বলে আমি আগে আসতে পারিনি, তো যাই হোক সামনের বছর আসব। তো এটা হচ্ছে মাসান বাবার মন্দির। তো এইখানেও পুজো দিয়েছে। আর মাসান বাবার পূজাও কিন্তু হয় ধুমধাম করে হয়। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো অনেক লোকজন কিন্তু আসে। এটা হচ্ছে পিসি শাশুড়ির মেজো ছেলের বউ। তো দেখো এই যে পূজার এখানে অনেক লোকজন কিন্তু এসেছে। একটু পরে আবার অনেক লোকজন চলে আসবে, কারণ প্রসাদ খেতে আসবে, তাই না? তো আমাদের এইখানে মানে চৌপতিটার মধ্যেই পূজা হয়, তো অনেক লোকজন আসে, একদম অনেক জাঁকজমক করে। এইদিকে বক্স সেট এনেছে। তো যাই হোক, এইদিকে দেখো পূজা প্রায় হয়ে গেছে। আর এইদিকে এই যে মাসান বাবার ওইখানে পূজা দিয়ে এই যে চলে আসলো ওরা এইদিকে। তো একজন দুজন করে দেখো অনেকগুলো কিন্তু লোক এখানে জমা হয়েছে। তো যাই হোক, আর আমরা এইদিকে বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে গল্প করছি। তো সবাই মিলে একসঙ্গে দেখা হলে তো অনেক গল্পগুজব হয়, তাই না? আর এটা হচ্ছে মনীষার মাঠ, তোমরা তো ভালো করেই সবাই চিনো। হ্যাঁ আমার বাড়ি থাকি এসে ওইটার মত। তো এটা হচ্ছে বড় পিসি শাশুড়ির বাড়ি। তো তোমাদেরকে তো আগেও দেখাচ্ছি, বার্থডে বাড়িতে আসি, কীর্তন বাড়িতে আসি। তো যাই হোক, যে কোনো অনুষ্ঠান লাগলে আমাদেরকেই নিমন্ত্রণ দেয়। তো সেই হিসাবেই আমরা আসি, প্রসাদ খেয়ে তারপর চলে যাই। তো যাই হোক, এই যে ওদের বাড়ি। তো এখন এদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব বড় কাকা শ্বশুর বাড়িতে। তো ওদের বাড়িতেও আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো বন্ধুরা, এইদিকে চলে আসলাম বড় কাকা শ্বশুর বাড়িতে। তো সবার শেষে এসেছি। তো এখন বাজে প্রায় 9:30 ওদের বাড়িতে এসেছি। আসলে কি, এদের বাড়িতেও আজকে কীর্তন হওয়ারও কিন্তু কথা ছিল, সব কিছু রেডি করে নিয়েছে। তো যাই হোক, মানে একটা অন্য কারণে আজকে সব কিছু বন্ধ হয়েছে, তবু নারায়ণ পূজাটা করে নিয়েছে ওরা। তো এটা তো করতেই হবে। তো এটার করার উদ্দেশ্য আপদ বিপদ কেটে যাওয়ার জন্য, তাই না? তো যাই হোক, এদিকে প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো সকালবেলা এইদিকে ভিডিও করা হয়নি, কারণ কাজের ঝামেলা ছিল। তো এইদিকে এখন বাজে দুপুর 2টা। তো এইদিকে রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে। তো এখন থেকে আর কি শুরু করছি আজকের ব্লগটা। তো যাই হোক, আর এইদিকে এতক্ষণ কাজ করছিল সবাই মিলে। তো তখন আর শেয়ার করার মতন কেউ ছিল না, তো শেয়ার করাও আর হয়নি। তো যাই হোক, আর এইদিকে দেখাই কী কী আমি রান্না করলাম আজকে। তো রান্নাবান্না এইদিকে হয়ে গেছে, ওরা খেতে বসে পড়েছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার অনেক কাজ আছে। তো আজকে রান্না করলাম, এইদিকে কচু শাক রান্না করেছি, আর মাছ দিয়ে আলু ঝোল করেছি, মাছ ভাজা। আসলে এই যে মাছগুলো না, বাবা এসেছে ঘোষকাডাঙ্গায়। তো এইদিকে দিদির বাড়িতে মানে এসেছিলো, ওদের বাড়িতেও মাছ দিয়েছে। রাজের বাবাও এইদিকে ওদের বাড়িতে গিয়ে মাছ নিয়ে এসেছে। দেখি সুইচের ওইখানে থাক তুই, আমি সুইচের ওইখানে থাক। তো বন্ধুরা, এইদিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে 1 থালা।
পেঁয়াজ কেটে নিয়েছি, এইদিকে পাতাগুলো বেছে নিয়েছি। এখন গোটা পেঁয়াজের জন্য পেঁয়াজ মানে ছুলে নিচ্ছি, আর পাতাগুলো এখনো ধোয়া হয়নি, ধুবো। তো আজকের পেঁয়াজগুলো বেশি বড় না, এই যে বেশি বড় বড় না, ছোটো ছোটো। আগের পেঁয়াজগুলো এত বড় বড়, আগেরগুলো বড় ছিল, এখনকার মানে আজকেরগুলো বেশি একটা ভালো না। কালকে নিয়ে এসেছিল পেঁয়াজ, এই যে গোটা পেঁয়াজ আর কি শর্ট পড়েছে, তো সেজন্য ছুলে দিচ্ছি। এইখানে আয় না, ছোট ছোট এই কয়েকটা তো হবে না, আরও লাগবে। আর দুটো দিলাম, ছুলে নিই এইদিকে। তারপর এগুলো ভরাবো, পাতাগুলো বেচবো, অনেক কাজ আছে। অ্যাড করলাম। তো রান্না করেছি, এখন ঘরটা পরিষ্কার করে নিয়ে এগুলো ছুলে নিয়ে তারপর এই দিকটা বারান্দাটা রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এখন আমি মোবাইল নিয়ে বসে নিই এডিট করতে। তো এডিট করতে তো সময় লাগবে, এইগুলোকে কাজগুলো এক ভাগ করে রেখে তারপর মোবাইলটা নিয়ে বসবো। দেখো বন্ধুরা, এইদিকে দেখি তো, এই যে কাঁঠাল পারলো আমাদের গাছের কাঁঠাল। তো এখন সবাই মিলে এইদিকে কাঁঠাল খাবে। এক সাইড দিয়ে কাটো না, আমাদের বাহুলি আমাদের বাহুলি ফাড় দিচ্ছিল না, বাহুলি বাহুবলি ফাটাবে কিরে? এইখানে মোবাইলে তো ধরা বললো যে ওইখানে এখানে পড়ে যাবে, ওই দুজন আমরা মাটিকে। তো বন্ধুরা, এই যে এদের কাঁঠাল খাওয়া দেখি মনে পড়ছে সেই আমাদের ছোট্টবেলার কথা। আমরাও এরকম করে সবাই মিলে এই যে এরকম করে কাঁঠাল খেতাম, তো অনেক মজা হতো কিন্তু, তাই না? এদিকে পাকা কাঁঠাল হোক আর কাঁচা কাঁঠাল, যদি পাকা কাঁঠাল না থাকতো তাহলে যে কাঁঠালটা আর কি অল্প অল্প পাকে, তো ওই কাঁঠালটা কিন্তু না মানে লবণ লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কালকে দেখা হবে নতুন ভিডিও।